মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, একের পর এক অন্যায় ঘটে, কখনো কখনো মানুষ রুখে দাঁড়ায়। সেটা দল মত নির্বিশেষে, সেটা বর্ণ বা জাতি বিভেদ করে নয়, সবাই একত্রিত হয়ে সেটার প্রতিবাদ করে। তেমনি একটা ঘটনা ঘটেছে সাভারে। সংক্ষুব্ধ জনতা বাড়িতে অগ্নিসংযোগ এবং বাড়ি ভাঙতে গিয়েছিল। সাভার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং তার সহোদর ওই সাভার উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের বাড়িতে। তারা মেইন গেটের দরজা খুলেছে, ভিতরেও ঢুকেছে। ঠিক এই মুহূর্তে গ্রামবাসী এসে প্রথমে তাদের বাধা দেয়, বাকবিতানটা শুরু হয়। পরবর্তীতে ওই গ্রামবাসীর মধ্যে একটা আলোড়ন পড়ে যায়। তারা ভেদাভেদ ভুলে যায়, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম ভুলে যায়। তার স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষুব্ধকারী জনতার উপর ক্রুদ্ধ হয়ে ওঠে এবং এই সংক্ষুব্ধ জনতা পালিয়ে যেতে বাধ্য হয়। দেখুন, প্রতিবাদ প্রতিহত শুরু হয়ে গিয়েছে। অন্যায় একটা সময় হয়েছিল, 16 বছরে ব্যাপক অন্যায় হয়েছে, এটা অস্বীকার করা কিছুই নেই। সেটার দায় ব্যক্তিকে নিতেই হবে। কিন্তু নির্বিচারে যেভাবে আমরা দেখতেছি 5, 6 এবং আরও কিছুদিন চলবে মনে হয়, তাদের জন্য একটা মেসেজ দিয়ে দিল ওই সাভারবাসী, দেখো তোমরা যেটা করতেছো এটাও অন্যায় এবং ঘোরতর অন্যায়। এর আগে কখনোই এটা ঘটেনি বাংলাদেশের ইতিহাসে। বাড়ি ভস্মীভূত করে দেওয়া, অগ্নিসংযোগ করা কখনো কাম্য নয়, এটাও একটা অন্যায়। সাভারের ওই গ্রামবাসী দেখিয়ে দিয়েছে দলমত নির্বিশেষে সংক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক এই ধরনের প্রতিরোধ আমরা আরও দেখতে পাবো, কারণ শুরুটা তো হয়ে গেছে, তাই না? অন্যায় বেশি দিন টিকতে পারে না। দেখুন, আপনারা একটা পরিবর্তনের মধ্য দিয়ে এসেছেন, এই পরিবর্তনটাকেই ধরে রাখতে হবে। পূর্বের চেয়ে আমরা আরও বেশি বেগবান হব, উন্নতির দিকে যাব, অন্যায় থেকে ন্যায়ের পথে হাঁটব, সেটাই তো প্রতিশ্রুতি ছিল। এই দিনটি দেখার জন্য কি বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছিল যে একের পর এক বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, অগ্নিসংযোগ করে দিয়ে ভস্মীভূত করে দেওয়া হবে? জনগণ তো এটা মেনে নেবে না। আইন শৃঙ্খলার কোনো কি নিয়ন্ত্রণ রয়েছে? একটা ভাষণ আসলো, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে জনগণ সংক্ষুব্ধ হয়ে গেল এবং ব্যাপক অগ্নিসংযোগ এবং স্থাপনা ধ্বংস করা হলো। কারণ দেশে কি কোনো আইন নেই? সরকার চোখ বুজে রয়েছে। দেখা যাক কি হয়, অবজারভেশনে রেখেছি তো। জনগণ নিজ হাতে যেদিন এই অন্যায়গুলোকে রুখে দেবে, ঠিক সেদিনেই একটা স্পার্কিং হবে, এমন একটা স্পার্কিং হবে যেটাতে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে, যেটা কোনো দলকে, কোনো মতকে স্পেসিফিকভাবে দেখিয়ে দেবে না, দেখিয়ে দেবে ন্যায় এবং অন্যায়ের বিভেদ। সেদিনের অপেক্ষাতেই রয়েছে আমরা। জেগে উঠুন জনগণ, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএনপি, বুঝি না জামাতে ইসলামী, বুঝি না ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা বুঝি ন্যায়, ন্যায়ের পথে, শান্তির পথে এবং উন্নতির পথে। সেটাই তো আমাদের কাম্য। দেশকে নিয়ে সিনেমিনা খেলার দিন শেষ। কারণ নাম ভাঙিয়ে রাজনীতি আর করতে দেয়া হবে না এবং সেই সময়টুকু নেই বাংলাদেশের। যারা ন্যায়ের পথে থাকবে ম্যাক্সিমাম, তাদেরকেই জনগণ গ্রহণ করবে এবং সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা করি। ধন্যবাদ সবাইকে।